হাই ফ্রেন্ডস, আমি অভিক। দিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ থেকে আমরা দিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে ডিফেন্সের স্পেশাল ক্লাস নিয়ে আসব। তো আজকের থেকে আমাদের যে ডিফেন্স স্পেশাল ক্লাস শুরু হবে তার ফার্স্ট ক্লাস ম্যাথমেটিক্স। তো চলো আমরা আজকে ম্যাথমেটিক্সের একটা চ্যাপ্টার শুরু করি। আজকে আমরা ফার্স্ট যে ক্লাসটা নিয়ে এসেছি, আমাদের আজকের ফার্স্ট ক্লাসের ফার্স্ট টপিক বা চ্যাপ্টার বলতে পারো গড় বা অ্যাভারেজ। তো অ্যাভারেজে ফার্স্ট আমরা থিওরিতে ঢুকে যাই যে কী থিওরি আমাদের প্রয়োজন অ্যাভারেজের চ্যাপ্টারটা করার জন্য। তো বেশি লেন্থি আমি যাচ্ছি না, জাস্ট যেটুকু দরকার আমি সেই পয়েন্টগুলোকেই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো অ্যাভারেজ জানার জন্য ফার্স্ট যেটা দরকার, গড়ের যেটা সূত্র, কি সূত্র? যে সমজাতীয় রাশিগুলির সমষ্টি বা মোট সংখ্যা কার? রাশিগুলি। ঠিক আছে, রাশিগুলির মোট সংখ্যা। শুধুমাত্র এই একটাই সূত্র জানলেই যথেষ্ট। কি বললাম? গড়ের সূত্র কি? শুধু সমজাতীয় রাশিগুলো না মনে রাখো, শুধু সমষ্টি বাই মোট সংখ্যা এটুকু মনে রাখলেও হবে। গড় মানে সমষ্টি বাই মোট সংখ্যা। এবার যদি তোমার সমষ্টি বের করতে দেয়, ধরো সমষ্টি তুমি বের করো, তাহলে সমষ্টি মানে তুমি কি লিখতে পারো? গড় ইনটু মোট সংখ্যা। যদি মোট সংখ্যা বের করতে দেয় তাহলে তুমি কি লিখবে? সমষ্টি, গড় নিচে চলে আসলো, সমষ্টি বাই গড়। তাহলে শুধুমাত্র এই একটাই ফর্মুলা মনে রাখো, জাস্ট দেখো দুটোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখলাম। গড় ইনটু মোট সংখ্যা করলাম মানে কি হয়ে গেল? সমষ্টি হয়ে গেল। আর শুধু যখন মোট সংখ্যাটা বের করলাম, মোট সংখ্যাটাকে এখানে ক্রসে নিয়ে আসলাম আর গড়টাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, তাহলে মোট সংখ্যা মানে হয়ে গেল সমষ্টি বাই গড়। তাহলে এই একটা ফর্মুলা জানলে এই তিনটেই কাজ করে যাবে, তাহলে দরকার নেই, আমার শুধু একটা দিয়েই হয়ে যাবে। শুধু এই কোনটা মনে রাখবো? এই একটা ফর্মুলা, এটাকে নোট করে দেখো। আমরা আজকে ফার্স্ট যে অঙ্কটা নিয়ে এসেছি, এখন থেকে আমরা পরপর অঙ্ক ধরে ধরে টাইপগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো ফার্স্ট গড়ের যে অঙ্কটা নিয়ে এসেছি, সবাই স্ক্রিনে আগে ভালো করে দেখো। তারপর তোমাদেরকে 30 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। 30 সেকেন্ড টাইমের মধ্যে অঙ্কটা সলভ করে অ্যান্সারটাকে কমেন্ট করার চেষ্টা করো। যদি না পারো আমি করে তো দেবো, কিন্তু তোমাদেরকে ফার্স্টে 30 সেকেন্ড সময় দিচ্ছি। কি রয়েছে অঙ্কটা? T-30 seconds. T-20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. তো কি রয়েছে আমাদের? পরপর চারটি সংখ্যা রয়েছে। তো পরপর চারটি সংখ্যা, কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তো দেখো, যারা কমেন্ট করেছো তারা মিলিয়ে নাও আমার সাথে। পরপর চারটে বিজোড় সংখ্যা ধরলাম। প্রথম সর্বনিম্ন যে সংখ্যাটা রয়েছে, বিজোড় সংখ্যাটা, সেটা x। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, ধরো প্রথম বিজোড় সংখ্যা কত? 1, তারপরে বিজোড় সংখ্যাটা কত? 3, তারপরটা কত? 5। তাহলে 1 এর সাথে 2 যোগ করলে পরেরটা পাচ্ছি। সেমভাবে 3 এর সাথে আবার 2 যোগ করলে তারপরে বিজোড় সংখ্যাটা পাচ্ছি। তাহলে সর্বনিম্ন যে সংখ্যাটা ছিল তার সাথে 2 যোগ করতে করতে গেলে আমরা পরের বিজোড় সংখ্যাগুলোকে পাই। তাহলে এখানে ধরো প্রথম বিজোড় সংখ্যা কত পেয়েছি? এটা হচ্ছে সর্বনিম্ন বিজোড় সংখ্যা ধরলাম x। তাহলে এর পরের বিজোড় সংখ্যাটা নিশ্চয়ই হবে x + 2। এটা সেকেন্ড বিজোড় সংখ্যাটা হলো। তাহলে এর পরেরটা কত হবে? এই সংখ্যাটার সাথে আরো 2 যোগ করতে হবে, তাহলে থার্ড বিজোড় সংখ্যাটা পেলাম। ফোর্থ বিজোড় সংখ্যাটা কত হবে? 30 এর সাথে আরো 2 যোগ করতে হবে, তাহলে ফোর্থটা পেলাম। তাহলে চারটি বিজোড় সংখ্যা আমরা পেয়ে গেলাম। প্রথমটা কত ছিল? x, তারপরটা x + 2,
তারপরটা x প্লাস 2 প্লাস 2 মানে কত x প্লাস 4, তারপর একটা x প্লাস 2 প্লাস 2 প্লাস 2 মানে কত x প্লাস 6। তো এটুকু পাওয়া গেল। এইবার আমরা চারটে সংখ্যা পেয়ে গেছি, আমাদের গড় বের করতে হবে। চারটে সংখ্যার গড় তাহলে কি হবে, সমষ্টি আগে, সমষ্টি মানে কি প্রত্যেকটা সংখ্যার যোগ, প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x প্লাস 2, তৃতীয় সংখ্যা x প্লাস 4, চতুর্থ সংখ্যা x প্লাস 6 গেল। সমষ্টি বাই মোট সংখ্যা, কতগুলো মোট সংখ্যা আছে, তাহলে চারটে টোটাল সংখ্যা আছে, তাহলে 4 দিয়ে ভাগ। ওকে, এবার এটা কি পেলাম, এই চারটে বিজোড় সংখ্যার গড় পেলাম। এবার ওরা আবার চারটে বিজোড় সংখ্যার গড় কত বলে দিয়েছে, 12 বলে দিয়েছে, তার মানে এটা সমান সমান আমি 12 লিখতে পারি। ওকে, তাহলে এবার হিসাব করো x x x x, কটা x আছে, 4টে x, যোগ করলে কত 4x, এর সংখ্যা যোগ করে 2 আর 4 এর 6, 6 এর 6 12। এবার 4 দিয়ে যদি কোনাকুনি গুণ করি তাহলে কত 4 12 48, এবার 4x ইকুয়াল তাহলে কত হবে 48 মাইনাস 12 হলে কত 36। ওকে, এবার তাহলে x মানে কত 36 বাই 4, 4 দিয়ে 36 কাটলে কত হয় 9, তাহলে x এর মান কত পেল 9, তাহলে x এর মান 9। তাহলে সর্বনিম্ন যে সংখ্যাটা সেটাই তো x ছিল, তাহলে x এর মান কত পেল 9 পেলাম। 9 কোন অপশনে রয়েছে, অপশন এ তে রয়েছে, তাহলে এক দাগের অপশন হয়ে গেল, এক অ্যানসার হয়ে গেল অপশন এ। তোমাদের জন্য সেকেন্ড অঙ্কটা স্ক্রিনে রয়েছে, আবার 30 সেকেন্ড তোমরা সময় পাবে, পড়ে অ্যানসারটা কমেন্ট করার চেষ্টা করো। T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. রয়েছে 10টি পরীক্ষায় নম্বরের গড় 80, 10টি পরীক্ষায় যদি নম্বরের গড় 80 হয় তাহলে সমষ্টি কত 800। কারণ আমরা কি প্রথমে সূত্রটা কি বলেছিলাম, সমষ্টি মানে গড় ইনটু মোট সংখ্যা, তাহলে 80 হচ্ছে গড়, 10 হচ্ছে মোট সংখ্যা, তাহলে সমষ্টি কত 800। এবার সর্বোচ্চ আর সর্বনিম্ন বাদ দিই, তাহলে 10টা পরীক্ষাতে যদি সর্বনিম্ন আর সর্বোচ্চ বাদ দিই তাহলে দুটো পরীক্ষা বাদ দিয়ে দিলাম, তাহলে কটা পরীক্ষা আছে 8টা পরীক্ষা, তাহলে 8টাতে গড় কত 81, তাহলে টোটাল কত হবে 648। তাহলে 10টা পরীক্ষার থেকে দুটো পরীক্ষা বাদ দিয়ে আমরা একটা টোটাল পেয়েছি আর 10টা পরীক্ষা টোটাল পেয়েছি। তাহলে এদের যে টোটাল 10টা পরীক্ষা থেকে 8টা পরীক্ষাকে বাদ দিলে যেটা পড়ে থাকবে, যে সমষ্টিটা পড়ে থাকবে সেটাই সর্বোচ্চ সর্বনিম্ন পরীক্ষা দুটোর সমষ্টি পড়ে থাকবে। তাহলে কত পড়ে থাকবে এখানে, বিয়োগ করলে 152। তাহলে সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন ইকুয়াল টু কত আছে 152। এবার এর মধ্যে দেখো ওরা কি বলে দিয়েছে, সর্বোচ্চ নম্বর বলে দিয়েছে, কত বলে দিয়েছে 92। তাহলে 92 সর্বোচ্চের জায়গায় বসিয়ে দিলাম, সর্বনিম্ন যেটা আছে তা থাকলো ইকুয়াল টু কত 152। তাহলে সর্বনিম্ন কত হবে 152 থেকে এই 92 যদি ওপাশে চলে যায় অর্থাৎ সাইড অপোজিট সাইডে চলে যায় তাহলে কি হবে, এপাশে প্লাস আছে তাহলে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 92। তাহলে সর্বনিম্ন হয়ে গেল 60। তাহলে সর্বনিম্ন কত পেলাম 60। তাহলে দুই দাগে কোন অপশনে 60 আছে, অপশন ডি তে, তাহলে দুই দাগের অ্যানসার হয়ে গেল অপশন ডি। থার্ড কোশ্চেন তোমাদের জন্য আবার স্ক্রিনে রয়েছে। T minus 30 seconds. T minus 20 seconds.
পাঁচটা ধরলাম, ছটা সংখ্যা আছে এ বি সি ডি ই এন্ড এফ, ছটা সংখ্যা। তার মধ্যে প্রথম পাঁচটা মানে ধরো এ বি সি ডি এন্ড ই, এদের গড় বলে দিয়েছে কত, বলে দিয়েছে প্রথম পাঁচটার গড় বলে দিয়েছে 36। তাহলে এই পাঁচটার সমষ্টি কত হবে? প্রথম পাঁচটা 5 গুণ 36 অর্থাৎ 180। আর শেষ পাঁচটা বলতে কারা? বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, এদের গড় বলে দিয়েছে, শেষ পাঁচটার গড় বলে দিয়েছে 33। তাহলে সমষ্টি কত হবে? 5 × 33 হলে 165। ওকে, তাহলে এটা আমরা একটা সমীকরণ পেলাম এন্ড এটা আমরা আরেকটা সমীকরণ পেলাম। দুটো সমীকরণ পেয়েছি, 1 নম্বর এন্ড 2 নম্বর। এবার আমরা কি বলেছে? প্রথম আর শেষ সংখ্যার অন্তর কত, প্রথম ও শেষ সংখ্যার অন্তর কতটা বের করতে হবে। দেখো এই সমীকরণটা দুটো সমীকরণের মধ্যে মিল কোথায় কোথায় আছে? দেখো মিল আছে, এটা তো বি আছে, এখানেও বি আছে, এটা সি আছে, এটা তো সি আছে, এটাতে ডি আছে, এটাতেও ডি আছে, এটাতে ই আছে, এটাতেও ই আছে, কে কে নেই, এটাতে এ আছে, এটাতে এফ আছে, ওটাতে এ আছে, এটাতে এফ আছে, তাহলে দুটো আলাদা আছে। আমার এই দুটোরই আলাদা দরকার, এ আর এফ। তাহলে যদি দুটো সেম কে আমাকে আউট করতে হয়, অর্থাৎ বি সি ডি ই দুটো থেকে আমাকে আউট করে দিতে হয়, তখন কি করতে হয়? দুটোই যেহেতু সেম সাইন আছে, দুটো সমীকরণকে মাইনাস করে দিতে হয়, মানে একটা থেকে আরেকটাকে মাইনাস করতে হয়। তো আমি 1 নম্বর সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণকে বিয়োগ করি, তাহলে প্রত্যেকের আগে একটা করে নেগেটিভ সাইন পড়বে, তাহলে প্লাস বি মাইনাস বি এটা কেটে গেল, প্লাস সি মাইনাস সি, প্লাস সি মাইনাস সি কেটে গেল, প্লাস ডি মাইনাস ডি কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? পড়ে এ পড়ে থাকলো, কাটেনি, আর নিচে মাইনাস এফ পড়ে থাকলো, এটা কাটেনি। এবার 180 প্লাসে আছে, 165 মাইনাস আছে, তাহলে 180 থেকে 165 বিয়োগ করলে কত? 15 অর্থাৎ 15। এটা কি ছিল? আমার প্রথম সংখ্যা ছিল, আর এফটা কি ছিল? আমার 6টা ছিল সংখ্যা ছিল, তার শেষ সংখ্যাটা ছিল এফ। তাহলে প্রথম সংখ্যা এ আর শেষ সংখ্যা এফ, তাহলে প্রথম সংখ্যা মাইনাস শেষ সংখ্যা মানে তো প্রথম সংখ্যা থেকে শেষ সংখ্যার অন্তর মানে বিয়োগফল, তার মানে a মাইনাস f। তাহলে কি পেয়েছি? a মাইনাস f ইকুয়াল টু 15। তাহলে কোন অপশনে রয়েছে? 3 দাগের অপশন ডি তে রয়েছে 15, অর্থাৎ প্রথম ও শেষ সংখ্যার অন্তর হয়ে গেল 15। দেখো আমাদের আজকের 4th কোশ্চেন তোমাদের জন্য কি রয়েছে? T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. যাই হোক, তো দেখো স্বাভাবিক সংখ্যা যে জিনিসটা, স্বাভাবিক সংখ্যা শুরু হয় হচ্ছে 1 থেকে। আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে তোমরা গুনতে পারো, যাকে গোনা যায় তাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। ওকে, এবার কোথা থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা? 1 থেকে, যত দূর পর্যন্ত তুমি গুনতে পারবে সব স্বাভাবিক সংখ্যা। এবার প্রথম মনে রাখবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় সূত্র হচ্ছে n+1/2, অর্থাৎ n মানে যতদূর পর্যন্ত সেই যে সংখ্যাটা বলেছে। ওকে, তাহলে কি বলেছে? প্রথম 50টি, দেখো প্রথমে বলে দিয়েছিল 51টির এত হলে 50টি কত, কোনো দরকার নেই। স্বাভাবিক সংখ্যা যখন বলবে তখন আগে কত কি বলেছে আমার কি জানা, শুধু কোনটার বের করতে বলেছে আমরা শুধু সেটা দেখতে হবে। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় বের করতে বলেছে, ব্যাস এটাই এনাফ। ঠিক আছে, তাহলে n মানে হয়ে গেল 50 প্লাস 1/2, তাহলে 51/2, 51কে 2 দিয়ে ভাগ করলে হয় 25.5। তাহলে কি n মানে যত নাম্বার সংখ্যাটা তোমার লাস্ট যতদূর পর্যন্ত আমাকে বলেছে সেটাই হচ্ছে n। n কত বলেছে? 50, তাহলে 50 প্লাস 1/2 মানে 25.5। তাহলে কোন অপশনে রয়েছে? আমাদের 4 দাগের অপশন রয়েছে, 25.5 রয়েছে অপশন এ তে। তাহলে আমাদের এটার অ্যানসার হয়ে গেল অপশন এ। দেখো আমাদের আজকে 5th কোশ্চেন কি রয়েছে? T
T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. 24 জন আগে ছাত্র ছিল, এখন আরো 6 জন ছাত্র এসেছে। আগে কতজন ছিল? 24 জন ছিল, এখন কতজন এসেছে? আরো 6 জন এসেছে। তো 24 জন যখন ছিল তাদের গড় কত ছিল? তাদের গড় ছিল হচ্ছে 14.5 বছর। 6 জন যখন এসেছে তখন তাদের গড় কত হচ্ছে? তাদের গড় হচ্ছে 13.5 বছর। ওকে, তাহলে 24 জন ছাত্রের গড় হচ্ছে 14.5। তাহলে এদের সমষ্টি কত হবে? 24 ইন্টু 14.5। আর এদের সমষ্টি কত? 6 ইন্টু 13.5। ওকে, দেখে দেবে ক্যালকুলেশনটা কি করে করবে এই অঙ্কটা, সেটাকে আগে ভালো করে দেবে যারা অঙ্কটা পেরেছে তাদের জন্য ক্যালকুলেশনটা। তাহলে এখন টোটাল কতজন হয়েছে? 24 আর 6 টোটাল 30 জন হয়েছে। টোটালে 30 জন ছাত্র। ওকে, 30 জন ছাত্রর মোট বয়স কত হয়েছে? আমাদের গড় বের করতে হলে মোট বয়স কত? 24 ইন্টু 14.5 প্লাস 6 ইন্টু 13.5। ওকে, এটা মোট বয়স। আর মোট কতজন সংখ্যা আছে, কতটা স্টুডেন্ট আছে? 30 জন। তাহলে ভাগ 30। ওকে, এইবার দেখো এই যে গুণ, এখানে একটা বড় গুণ রয়েছে, এখানে একটা গুণ রয়েছে, অঙ্কটাকে কতটা ইজি করছে ক্যালকুলেশনটা। 6 কমন নিলাম দুটোর থেকে, তাহলে 6 কমন নিলাম, এর মধ্যে 4 ছক 24 আছে, তো 4 করে থাকবে, 4 ইন্টু 14.5 প্লাস এই দুটো তো 6 কমন নিচ্ছে, তাহলে শুধু কে করে থাকবে? 13.5 বাই 30। 6 দিয়ে কেটে দিয়ে 5 এর করে নিচ্ছি। এবার 4 দিয়ে 14.5 কে গুণটা করা কত ইজি হয়ে যাবে। তাহলে 14.5 কে 4 দিয়ে গুণ করলে কত? 4 14 56 আর 2 মানে 58 প্লাস 13.5 বাই 5, তাহলে 58 কি 171.5। এটা করলে কত হয়? 71.5 ডিভাইডেড বাই 5, ভাগ করো। 5 অক্ষে 5, 4 5 20, 10.14.3 বছর। তাহলে গড় বয়স কত আসে? 14.3 বছর। কোন অপশনে রয়েছে? অপশন বি তে রয়েছে 14.3 বছর। এই অঙ্কটা যে খুব কঠিন ছিল এরকম ব্যাপার না, কিন্তু অঙ্কটার এই লাইনটা থেকে এই লাইনের যে আমি স্টেপটা করলাম এটা শেখাটাই বড় ব্যাপার। ওকে, আজকে আমরা এভারেজ চ্যাপ্টারটাকে শুরু করেছি এবং তার সেই রিলেটেড 5টা টাইপকে তোমাদের সামনে তুলে ধরলাম। তো নেক্সট ক্লাসগুলোতেও এরকম চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক হবে এবং 5টাই অঙ্ক নয়, নেক্সট ক্লাসে আমরা এভারেজের আরো অনেক টাইপগুলোকে নিয়ে আসব। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো আর তোমরা কি ধরনের আরো ক্লাস পেতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে। থ্যাংক ইউ।